আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ। আজকে দুপুরবেলা ভিডিও স্টার্ট করছি। যাবো হয়েছে আমার শ্বশুর বাড়ি। আমার শাশুড়ি অবশ্য বলতেছি কয়েকদিন ধরে, গতকালকে কিন্তু দাওয়াতও করছিলাম, আমি আর যাইতে পারি নাই। সো আবার রাতে ফোন করছি, বলছি আজকে যাব সকালবেলা, কিন্তু সকালবেলা দেখো আর যাইতে পারি নাই। এখন তো দুপুরে হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যে সই সালামতে নেয়। দোয়া করো, যদিও তোমরা ভিডিওটা পরে পাইবো যাওয়ার পরে, তারপরে দোয়া তো সবসময় করা যায়, সমস্যার কিছু না। চলো যাই এখন। আলহামদুলিল্লাহ আইসা আবার সিএনজি পেয়ে গেছি, কুইক করে ঠিকঠাক যাওয়া যায় আর কি। বাসায় খাইলাম না, এই যে দেখো এটা আমার মা দিছে আর কি। এই যে অনেকই সুন্দর আসলে, পরে দেখাবো তোমাদের ইনশাআল্লাহ। আর হলুদ মরিচ আজকে রোদে দিছি, আবার আজকেও বিচ্ছে দেখো, এগুলো এই জন্য ফ্যানের নিচে রেখে দিছি। চলো যাই এখন, ব্যাগ ট্যাগ নিয়ে। মুখ করে মাইন্ড একটু লাগাইনি। বিসমিল্লাহ। অলমোস্ট ভুল করে চাবি ভিতরে রাইখা লক করতে চাইছিলাম। দেখো আমার কিন্তু দুইটা চাবি আছে। দাঁড়াই দেখি একটা রিক্সা পাই নাকি। একটা চাবি আমি আবার সবসময় আমার ব্যাগে রাখি, বিশেষ করে আমার যে রুমের চাবিটা এটা। কারণ হচ্ছে আমি তালা চাবির জন্য অনেক অদক্ষ। হইলে লস করব, আর না হইলে আমি লক করে ভিতরে মনে করো যে চাবি রাইখা দেয়, পরে আমি বাইরে থেকে লক করি। তোমার ভাইয়ার সাথে এরকম সাউথ আফ্রিকা কিন্তু অনেকই ঝগড়া হইতো। পরে বলছি যে যেই চাবি মানে আমি লক করলে চাবিটা আমার হাতে আসে, তুমি এরকম তালা শেষে তোমার ভাইয়া ওই তালাই নিয়ে আসছে আর কি। আমি জানি না আমার মানে তালা চাবির জন্য আমার এত সমস্যা কেন হয়। দুনিয়াত কত মানুষ তালা চাবি লাগাইতেছে জানো না। আজকে সেম ভুল হইতে লেগেছিল, এই জন্য আমি ইয়াসিরারে চাবিটা দিই না কি। তো সেই দিন আমার দেওয়া লাগছে দেখা দিয়েছি, আছে তো অলমোস্ট আমি লাগাই ফেলাইছিলাম। আর এই যাওয়ার সময় তালা চাবি নিয়ে যদি একটা ঘটনা ঘটে, এইবার বুঝো কেমন হয়। আগে এরকম হয়েছে আসলে আমার সাথে অনেকবার, এই জন্য আমি অনেক বেশি চিন্তা করি তালা চাবি নিয়ে। কিছু ফ্রুটস কিনতে আসছি। আমার শাশুড়ি এবার অনেক বেশি পাইনাপেল পছন্দ করে, এই জন্য নিতে আসছে। আর দেখো লটকন, সেদিন আমার বড় কুকুর বাসায় গেছিলাম, নিয়েছিলাম, কিন্তু একদিনেই নষ্ট হয়ে গেছে কেন যে জানি না। দেখো কত বাজি, কত ব্যস্ত। আমাদের গাজীপুরের হয়েছে এই অবস্থা, অনেক মানুষ। মাম দেখো কোনটা, আমি জানি না কোনটা ভালো, কোন কীভাবে নেয় আমি তো আসলে জানি না। হ্যাঁ বেশি পাকা না এটা, আবার মেয়েদের ভালো হাফ পাকাইটা। এই যে দেখো এটা নিতেছি। চলো যাইতে যাইতে তোমাদের সাথে কথা বলি। আমার শাশুড়ির জন্য কিনা নিছি কিছু ফল ফ্রুট, ম্যাঙ্গো আর হয়েছে পাইনঅ্যাপল। আমার শাশুড়ি কিন্তু পাইনঅ্যাপল অনেক বেশি পছন্দ করে, আর ম্যাঙ্গোটাও খায়, এই জন্য কিনা নিছি। আর বেশি কিছু কিনি নাই, একা থাকে তো, সো অত বেশি ফল ফ্রুট এগুলো দিলেও খাইতে পারে না, তখন এগুলো আর কি নষ্ট হয়। আর আমার শাশুড়ি কিন্তু গতকালকে দাওয়াত করছিল, আমার খালা শাশুড়ি আসছিল তো এই জন্য। আর আমার খালা শাশুড়ি আবার চাইছিল ইয়াসিরাকে দেখতে, এই জন্য আর দেখতে পারে নাই। আর তারপরও রাতে যখন আবার ফোন করা হয়েছে, তখন বলে যে এগুলো রান্না বান্না করে রাখছে, কে খাবে। এই কারণে আর কি আজকে আবার যাই একটু দেখা করে আসলাম। আমার খালা শাশুড়ি অবশ্য আসিল না, চলে গেছে। দেখো আমাদের এলাকা সিনসিনারি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তোমাদেরকে যাইতে যাইতে দেখাইতেছি আর তোমাদের সাথে গল্প করতেছি আর কি। যখন নাকি দেখছে আমার শাশুড়ি 1 o'clock হয়ে গেছে, আজান দিছে, তখন চিন্তা করছে যে আর যাবো না। এই জন্য তরকারি এগুলো আবার উঠাই রাখছে, কারণ হচ্ছে রান্না করলেও তো আর খাওয়াই না। আজকে দুপুরে একটু খাইয়ে আসছি, আর তোমাদের তো পরে দেখাইতেছি যে কী কী নিয়ে আসছি আর কি আমার শ্বশুর বাড়ি থেকে। আর এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পথে ব্রিজ। এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে বট গাছের মতো একটা কী গাছ, এই গাছটা যে আমার কি ভালো লাগে, এখানকার সিনারি, এখানকার বাতাস আমার কাছে অনেক বেশি মজা। আর একটা আপু বলছো আমি যে যাই সিনারি দেখাই, এগুলা তোমার বাবার বাড়ি যাইতে নাকি এরকম সেম টু সেম এইসব সিনারি। তবে আমাদের গ্রাম বাংলার দৃশ্য আসলে একই রকম, দেখতেই ভালো লাগে। আমি কিন্তু কেমন আছো? ওকে চলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন গো কাকা? রাস্তায় অনেক বালি, এই জন্য আমার চাচার বাড়ির উপর দিয়ে যাইতেছি। যে দেখো কত লেমন ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আই লাভ লেমন।
এই দেখো আমরা আয়সা দেখি আমার শাশুড়ির আবার হয়েছে জ্বর, যে গতকালকে একটু কাজকর্ম করছে এই জন্য। আনারস কি পুরা টুকু অর্ধেক কাটি না? হ্যাঁ পুরা না, তো ভাবছি যে আনারসটা কাইটা দিই, তাহলে জ্বর জ্বর ভাবটা একটু ভালো হইব আর কি। পুরা খেতাম না অর্ধেক গো মা, অর্ধেকই যাবে, পুরা লাগবে না। মামা আরেকটা কিছু আনো ওখান থেকে। ছোটোবেলা আমাদের তো আমাদেরটাকে কিন্তু এখনো নিয়ে যায় না তোমাদের, তো আনারস এগুলো ইচ্ছা মতো দেখা যাচ্ছে যে বিশাপে খাইতো, শিয়ালে খাইতো, পরে পাতি বই রাইনা রাখতো। আমরা যখন দেশের থেকে আসতাম সবাই খাইতে দিত। হ্যাঁ এই যে আমি জাল দিতেছি এগুলো তরকারি নাকি করলেন? তরকারি মানে জাল দিয়েছি আমি। ও ওকে, এরপরে ভাত রান্না লাগবে, ভাত। আচ্ছা আমি কয়টা ভাত বসাইতেছি, তাহলে আনারস কাইটা লই হয়েছে মা। মরিচ আর লবণ দিয়া মাইখা নিচ্ছি। এই আসবে আম্মু, আসো খাও। মা আবার সেমাই রান্না করছে বিস্কিট আর ইসের সাথে, কি কয় এগুলা, ময়দার সেমাইয়ের সাথে। খাও কি চলো আমাদের সবজি দেখাই তোমাদের। এই যে দেখো পেঁপে গাছে পেঁপে ধরছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় জানার লাগে এগুলা যে হ্যাঁ সনসার নিচে যে এই জন্য নষ্ট হয়ে গেছে। এই যে দেখো বেগুন গাছে বেগুন, এগুলা যে বুনছিলাম। এই যে এই পেঁপে গাছটা আবার হইতেছে, এগুলোর নিচে দেখি প্লাস্টিক আছে নাকি দিয়া যায় মনে। আর এই যে দেখো আমার বরবটি গাছের অবস্থা কি, পোকা একেবারে সব খাইয়ে ফেলাইছে। আলহামদুলিল্লাহ একটা লাউ গাছ হয়েছে, ওই যে দেখো। আর কাঁকরোল ওই যে পাকা হয়ে গেছে উপরে, কাঁকরোল এই যে কাঁকরোল দেখো, কাঁকরোলে পাতা দিয়ে বড়া বানাইলে ভাল লাগে। হ্যাঁ মায় আমারে কয় দেয়া ওদিকে গাছে উঠবো না, ওই চিচিঙ্গা বুড়ে খাইতে পারেন। দেখছো এই কত উপরে হয়েছে চিচিঙ্গা, এই যে দিকে হয়েছে চারটা আছে কাকি। দেখো পেঁপে গাছটা মারা গেছে। একটা মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, এই যে দেখো মিষ্টি কুমড়ার ডগাগুলো অনেক সুন্দর হয়েছিল, একবার খাইছিলাম আমি এখান থেকে কাইটা। আবার পুঁই শাক, কচুরলতি, এই যে দেখো কচুরলতিও কিন্তু অনেক মোটা মোটা হইয়া, তারপরে এগুলো হয়েছে অনেক লম্বা হয়েছে। আবার আমার শাশুড়ি বলতেছে এগুলো কাইটা নেওয়ার লাগে। এই যে দেখো এখানে হলুদও আছে। শিউলি গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। বাসায় আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করছি, রান্না করে কয়েকটা ভাত, আর এদিকে বৃষ্টির আর অভাব পড়তেছে না। চাইছিলাম কিছু চিচিঙ্গা, ওই যে গাছে যে চিচিঙ্গা আছে ওই গাছের থেকে পাইরা নেই, কিন্তু মনে হয় না নেওয়া যাবে। বৃষ্টি দিয়ে ভিজা এই যে দেখো কচুলতি খাইছি, দেখাইছিলাম না যে কত মোটা একটা, দেখো কয়েকটা উঠাইছি, এগুলোই উঠান দেয় না। বেগুন, এই যে চিচিঙ্গা, বৃষ্টির দিন হইলেও রওনা দিয়ে দিছি। দেখো বাসায় যাইয়া হয়েছে, তোমাদের জন্য ভিডিও পোস্ট করব দেখতে। ওরা হয়েছে আমার আত্মীয়, আমার খালা শাশুড়ির ঘরের মেয়ে। ওরা হয়েছে একজন রাইড করছে আর টিউশনিতে গেছিল, কিন্তু শেষ হয়েছে এখন, এই জন্য ওদের বৃষ্টিও ধরছে। ওদের বাসা আবার সামনেই।
আল্লাহু আকবার। পানি আর পানি, বিলের পানি। তবে এবছর আবার অত বেশি পানি না। ব্রিজ থেকে নামতে যাইলে থেতলা গুতা খাইয়া পরে নামন লাগে। বৃষ্টি তো মানুষের যাতায়াত আর কমে না, কিন্তু আমাদের মাঠটা একেবারে এমনি। আলহামদুলিল্লাহ আশা করলাম নিজেদের এলাকায়। চলো দেখাই, আশা করছি শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি কি কি দিল। ডাকনা একটা পাতিলে, আর এই পাতিলে ডাকনা অবশ্য আমার মা দিচ্ছিল। আগে যেটার মধ্যে হয়েছে মাংস তরকারি, যেটা দাওয়াত করছে আমি তো আর যাই নাই, ইয়াসিরা এই জন্য আবার উঠাই রাখছে। আমার খালা শাশুড়ি গেছিল আর কি, এই জন্য। আর গতকালকে জিজ্ঞেস করছিল আমার একটা আপু, আমি যে সেদিন ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িটা কার আসছিল, আমার পরিচিত কেউ নাকি, ওটা হচ্ছে আমার বড় পুকুর কথা ছিল। এই বাসাটা তোমাদের ঘুরে দেখায় না, এটা আমার মা বড় একটা পাত্রে দিয়েছিল, ওটা না। আর এগুলো আমি বুনছিলাম কচু, তারপরে চিচিঙ্গা, কচু চিচিঙ্গা, এটার ভিতরে কি একটা কিছু হয়। আর এটার ভিতরে কাঁঠাল, আমাদের বাসায় একটা ম্যাম থাকে স্কুলে, ওই ম্যামটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার ভিজা মিষ্টি বাদলা নিজে আবার করি নাই। দেখ এটার মধ্যে হচ্ছে দুধ কচু, আমার খালা শাশুড়ি দিছে এই কচু। হয় আল্লাহ, কচুটা উপরের নজর করে ছিল। তারপরে আমার খালা শাশুড়ি যে কাঁকরোলও নিয়ে আসছে, এই কাঁকরোল আমার খালা শাশুড়ি, আবার খালা শাশুড়ি কিন্তু চলে গেছে, ইয়াসিরারে দেখতে পারে নাই। আফসোস করছে অনেক বেশি। চাল কুমড়া এই ব্যাগের ভিতরে আছে, দেখাই। এটার ভিতরে হয়েছে ইয়াসিরার কোরআন ছাতা পিঠা যেটা নিয়ে আসছিল, এগুলো তো ইংলিশ, তারপরে কিতাব মনে আছে যেটাই হোক। আর এই যে আমার শাশুড়ি থেকে পাতিল নিয়ে আসছি, আমি তো আবার বস আবার খাই, এই জন্য এই কুকারটা নিয়ে আসছি। আগের কুকার এগুলা মিস করছি, যে আমি কুকারে রান্না করে তো অভ্যস্ত, জানোই, যদি আমি এখনো কিনি নাই, তবে এগুলো আমার ভালো লাগে না। পরে আমার শাশুড়ি বলে তাহলে এটা নিয়ে যাও, এগুলো আনছি, এটা এটার মধ্যে রাখতে পারবা। আর একটু হচ্ছে আমার বান্ধবী ইয়াসিরা দিছিল ফুল বানানোর জন্য। আর এই যে ইয়াসিরার ব্যাগ, উপরে ধুলাবালি করতেছে, ইয়াসিরার হেয়ার ড্রাই, এটা বাসায় নিয়ে আসি নাই তখন, ইয়াসিরা বলে একটা লাগবো। আর এটা হচ্ছে একটা এক্সটেনশন, এটা তোমার ভাইয়া সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিল। আর এই যে প্লেট কয়েকটা নিয়ে আসছি, আমার আবার প্লেট লাগবো, এই জন্য প্লেট তো আছে, জায়গা না মানে রাখনের কিছু নাই। আর এই ব্যাগটা হয়েছে ধুয়ে দেবো এখন। আজকের মতো দেখো, শাশুড়ি থাকাতে কত কিছু দিয়া দিছে, আর মা দেয় শাশুড়ি দেয় থেকে কিন্তু অনেকটা আগায় যায়, হয়ে যার অত বেশি কিছু কেন লাগে নাই। বাসায় উঠছি যে যদি আমার রাখার কোনো কিছু নাই, নাহলে অনেক জিনিসই আছে আর কি বাসার মধ্যে, আসলে আনতেই পারি নাই। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।